অনেকের অনেক রকম সংশয় ছিল। আজকের লাল ঝান্ডার মিছিল জবাব দিল ভাঙড় এইবারের ভোটে 1 রান করবে না, 2 রান করবে না, 4 রান করবে না, 1 বলে 6 মারবে, 6 মারবে, 6 মারবে। আর অল্প কদিন বাকি। আমরা রুজি রুটির কথা নিয়ে নেমেছি, চাকরির জন্য নেমেছি। আমাদের বন্ধুদের কাজ নেই হাতে, বড় অংশ বেকার। আমার বয়সী যে ছেলেদের যে মেয়েদের কাজ আছে তাদেরও কাজের কোনো গ্যারান্টি নেই। 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, যখন তখন দূরে কাজে যেতে হয়, ঠিক মতো বেতন নেই। সংসদে সুযোগ পেলে প্রথম দিন সবার জন্য কাজের অধিকারকে মৌলিক অধিকার করার কথা বলবো। আমাদের স্কুল কলেজ হাসপাতালগুলোর ভয়ানক অবস্থা। তুষারদা বলছিলেন ভাঙড়ে যা হয়েছে লাল ঝান্ডা করেছে। এবারে আমাদের একটা কাজ বাকি, সাংসদ হলে ভাঙড়ে একটা আধুনিক মানের হাসপাতাল বানাবো আপনাদের সবার সাহায্য নিয়ে। আপনাদের সবার সাহায্য নিয়ে লেদার কমপ্লেক্স, বামফ্রন্টের তৈরি, বামফ্রন্টের অবদান লেদার কমপ্লেক্সে আরো কাজ, আরো বিনিয়োগ ঢোকানো, আরো কাজের সুযোগ তৈরি করা, যাতে আমাদের ছেলে মেয়েগুলোকে বাইরে না যেতে হয়। যদি সুযোগ পাই, আমাদের গর্ব পূর্ব কলকাতা জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড তৃণমূলের হাতে পড়ে, জমি লুটেরাদের হাতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশ বান্ধব উন্নয়ন করে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রক্ষা করা, আমাদের জমি লুটের বিরুদ্ধে দাঁড়ানো, এই কাজগুলো আপনাদের সবার সাহায্য নিয়ে করব। মানুষের রুজি রুটির কথা প্রথম দিন থেকে বলার চেষ্টা। জিনিসের দাম কমাতে হবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে মোবাইল রিচার্জের টাকা, দুধ, ওষুধ, ইলেকট্রিসিটি, ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট, সবকিছুর দাম বেড়েছে। তৃণমূল বিজেপি এইসবের কথা বলবে না। তাহলে আদানি আম্বানিদের থেকে বেশি বেশি নিয়ে গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য জিনিসের দাম কমানোর লড়াই করার চেষ্টা করবে। রাস্তা, জল, আলো, নিকাশি, যা সমস্যা মানুষের করার চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে। আপনাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা, সকলের দোয়া। ভাঙড় শান্তির প্রিয় জায়গা, ভাঙড়ের মানুষ শান্তি চান। এইবারের ভোটে বাইরে থেকে যারা ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে দেখে গুন্ডামি করতে আসছে, মস্তানি করতে আসছে, আমাকে সাংবাদিক বন্ধুরা এসেছিল, বললো দাদা ওদের মিছিলে নিয়ে গিয়ে খুব মাংস ভাত খাওয়াচ্ছে। আমি বললাম তা ভালোই তো, খারাপ কি? একদিন মাংস ভাত খেতে গেলে তৃণমূলের সাথে থাকুন, 365 দিন পেট পুরে খেতে গেলে লাল ঝান্ডার সাথে থাকতে হবে, লাল ঝান্ডার সাথে থাকতে হবে। সেই কাজ করব আমরা সবাই মিলে, বাইরের লোকেদের আটকে দেব। আর এখানে যারা ধোঁয়াশা, সংশয়, অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে, আমার বিনম্র আবেদন সবার কাছে, আজকের মিছিলও জানান দিল এ পুকুরের ভোট না, সমুদ্রের ভোট। এই ভোটে বিজেপির কোনো গল্প নেই। আর যেখানে যাই হোক আমি জানি না, কিন্তু এখানে বিজেপির জেতার কোনো গল্প নেই। তাহলে তৃণমূলকে হারাতে হবে। আর 7টা বিধানসভা জুড়ে যারা হাতে কাস্তে নিয়েছে তারাই ঘাস ফুলের বিষ উপড়ে দিতে পারে, তলা থেকে কেটে দিতে পারে। ঘাস কেটে দিলে গরু এমনি এমনি চলে যাবে। লাল ঝান্ডাকে শক্তিশালী করুন। ভাঙড়ের মাটিতেও ভোট কাটাকাটি হলে, অন্য কিছু হলে, তৃণমূলের সুবিধা হলে আইএসএফ এর বন্ধুদের জন্য ভালো হবে না, আর মানুষের জন্যও ভালো হবে। তার খুব সম্ভাবনা নেই। যত দিন যাচ্ছে ভাঙড় প্রস্তুত হচ্ছে, গোটা যাদবপুর প্রস্তুত হচ্ছে, চমকে দেওয়ার মতো ফল করবে। এখন দাঁতে দাঁত চেপে আমাদেরকে ভোটের দিনটা লড়তে হবে। মোহাম্মদ সেলিম পথ দেখিয়েছেন, কেউ যদি তোমার ভোট লুট করতে আসে, বুথের ভেতর ঢোকো, ঘাটটা ধরো, বার করে দাও বুথ থেকে। মানুষের ভোট দেওয়ার অধিকার মানুষকে তৈরি করতে হবে। আমরা আছি, আমাদের পার্টি আছে। পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, নিরপেক্ষ থাকুন, নিরপেক্ষ থাকুন। তৃণমূলের সরকার বেশি দিন থাকবে না। আপনার এখন যা বয়স, আপনার আরো কিছুদিন চাকরি আছে। রিটায়ারমেন্টের আগে গিয়ে কাগজপত্র আটকে যাবে, পুরনো হিস্ট্রি দেখে দেখবে ও মা এত তৃণমূলের দালালি করতো, ভালো হবে না আপনার জন্য। শিরদাঁড়া সোজা রেখে উর্দির সম্মান রক্ষা করুন। যা ফলস কেস আছে, যা আমাদের লোকেদের ওপর অত্যাচার আছে,
ওগুলো এখন আর করার চেষ্টা করবেন না। আমরা সবাই মিলে ভাঙড়ে শান্তি ফেরানোর লড়াই লড়ছি। আপনাদের প্রত্যেকের সমর্থন চাই। ভাঙড়ে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট হোক, সবাই মিলে ভোট হোক। আমি যে কথা বললাম, ভাঙড় যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে ভাঙড় 6 মারবে, 4 মারবে না। 6 মারার জন্য প্রস্তুত হন সবাই মিলে। ভোটের দিন দেখা হবে এই 10-15 দিন, তাতে দাঁত চেপে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। প্রতিটা রাস্তা, প্রতিটা ফ্লেক্স, প্রতিটা ঝান্ডা। আজকেও মিছিলে আসার সময় শুনছিলাম কারা যেন ঝান্ডা খুলে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের লোকেরা আবার লাগিয়ে দিয়েছে। আবার যদি ঝান্ডা খোলার চেষ্টা করে আবার সেই ঝান্ডা লাগিয়ে দিন, তারপরে যদি খোলে আবার ঝান্ডা লাগিয়ে দিন। লাল ঝান্ডায় মুড়ে দিতে হবে এলাকা। আমরা ভাঙড়ে 1 জুন সবাই মিলে লাল ঝান্ডায় মুড়ব, আর 4 জুন ভাঙড়ে আমরা লাল আবির। সবাই মিলে একসাথে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ, সমর্থন প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।